আজকে তোকে মেরেই ফেলবো, দেখি তোকে কে বাঁচায় আমার হাত থেকে। এই, তুই মারবি আমাকে, হ্যাঁ? আর আমি চেয়ে চেয়ে দেখবো আজকে তোরও শেষ দিন সালা। এই, দেবো দেবো গলাটা টিপে। 3 days later. গ্রামে সুমন এবং রোহান নামের দুটি ছেলে ছিল। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে স্কুল যেত এবং বিকেলে খেলা করতো। তারপর তারা দুজন একদিন বিকেলবেলা খেলা করছিল। তারপরে রোহান বলে উঠল, চ ভাই যাবি বাগানে খেলতে। তারপরে তারা বাগানের দিকে যাওয়ার রওনা দেয়। পরে তারা বাগানে যেতে না যেতেই দেখে একটা পাখি উঠতে পারছে না। তারপরে তারা পাখিটির কাছে যায়। পাখিটির কাছে গিয়ে তারা পাখিটিকে বাড়িতে নিয়ে যায়। তারপরে তারা পাখিটিকে বাড়িতে নিয়ে গিয়ে যত্ন সহকারে ওষুধ খাওয়াতে থাকে। তারপরে একদিন তারা হঠাৎ দেখে পাখিটি উড়তে পারছে। তারা খুশি হয়ে নাচতে থাকে এবং তারাও খুশি এবং পাখিটিও খুশি। তো বন্ধুরা, কার্টুন ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। কত করে বললাম এই অবেলায় আর বেরিও না, কে শোনে কার কথা। গো বউ, তুমি এভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন? কি করবো বলো, তুমি তো আমার কথা না শুনে বাইরে চলে গেলে। এদিকে কি কালো মেঘ করেছে একটু দেখেছো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বাড়ি চলে আসলাম। যা জোরে বাতাস বইতে শুরু করেছে, তাতে তো মনে হচ্ছে ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে যাবে। তারপর তারা ঘরে চলে যায়। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
দাদুর কাছে গিয়ে সব ঘটনা বলে। তার দাদু ওকে বলে, তুমি ওই মেয়েটাকে খুঁজে একটা চকলেট দাও। সে তারপর মেয়েটাকে খুঁজে একটা চকলেট গিফট করে। তার কিছুদিন পরেই সে দেখে তার গাছটা আবার আগের মতন হয়ে গেছে। সে সেই খুশিতে ডান্স করতে থাকে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটা থেকে কি শিখলাম? যে কাউকে কখনো কিছু জিনিস নিয়ে অহংকার করতে নেই। তো আজকের মতন ভিডিওটা এইটুকু। শ্যাম্পুর নামের রাজীব গ্রামের এক দুষ্টু ছেলে, যা খুশি তাই করতে ভালোবাসে। আলী চাচা গ্রামের একটি কৃষক। রাজু চঞ্চল ও মজার একটি ছেলে। সে সবসময় চাইতো
রাজু বুঝতে পারে পড়াশোনার মাধ্যমে সে তার ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং মায়ের কথায় সে বড় একটা কাজ কিছু করতে পারবে। রাজু এবং তার মা একে অপরকে ভালোবাসে এবং মা রাজুকে বলল, আজ থেকে তুমি নতুন পথ চলবে। রাজু জানে আনন্দ কাটতে গেলে নতুন পথ শুরু করতে হবে এবং জীবনে সফলতা পেতে হবে। রিয়া এবং মিয়া দুই বোন, তার মা অসুস্থ, এই নিয়েই তাদের জীবন। তারা দুই বোন একটি ছোট্ট গ্রামে বাস করত। নবিনী, ও অবনী, 3 days later. রাজুকে দাদা জিজ্ঞেস করলেন তার মা, একটা শিশু কি করে সফলতা হয় ভবিষ্যতে? রাজু বলল, আমি এটা তো পারবো না, সেটা তো তার ভবিষ্যৎই বলতে পারবে। তখন তার মা বলল, এই জন্যই আমি বলেছিলাম কাউরির ভবিষ্যৎ ঠিক করে জানা যায় না, তাই তুমি পড়াশোনা করো। একদিন রাজু তার মায়ের কাছে এসে বলল, মা, আপনি একদিন বলেছিলে জীবনে সফলতা হতে গেলে পড়াশোনা করতে হয়, কিন্তু আজ আমি আপনাকে একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। মা বলল, বলো কি প্রশ্ন? রাজু বলল, কিভাবে আমার মতন সবাই মজা করতে পারবে? মা বললেন, পড়াশোনা করলে সবাই সবার মতন মজা করতে পারবে, যত খুশি মজা তত খুশি পাবে, পড়াশোনাই হলো জীবনের সব কিছু। তারপর মা তাকে একটা গল্প শোনায়। গ্রামে একটি চাষি ছিল, সে প্রতিদিন খেতে কাজ করত, কিন্তু সন্ধ্যায় সে শিশুদের শেখাতে আসতো। সে কখনো হতাশ হয়নি, কারণ সে জানতো শিক্ষা মানুষকে শক্তিশালী করে। রাজু বুঝতে পারে